তো WBACDCL এর কাট অফ 2025-এর, তো 2025-এ আমার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল WBACDCL এর, তার কিন্তু আনসার কি বেরিয়ে গেছে। এবং আনসার কি বেরিয়ে যাওয়ার পর তোমরা কিন্তু অনেকেই তোমাদের কিন্তু মার্কস কিন্তু চেক কিন্তু করে নিয়েছো। আর আমার কাছে অনেক পরিমাণে কিন্তু ডাটা কিন্তু আছে, যে প্রায় 1500-1600 জনের কিন্তু ডাটা কিন্তু আছে যারা হচ্ছে মার্কস চেক করেছে। এবং সেই বেসিসে কিন্তু আজকে আমরা একটু কাট অফটা প্রেডিক্ট করবো, ঠিক আছে, মানে মোস্ট এক্সপেক্টেড কাট অফ কিন্তু প্রেডিক্ট করার কিন্তু চেষ্টা কিন্তু করবো, ঠিক আছে। এবং এর সাথে কিন্তু আমরা যেগুলো আমরা হচ্ছে আজকে করবো সেটা হচ্ছে বেসিক্যালি আমরা প্রথমে যেটা প্রেডিক্ট করবো সেটা হচ্ছে আমাদের কি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ঠিক আছে। ভিডিওটা একটু বড় হবে, সবাই একটু হচ্ছে ভালো করে দেখবে, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের কিন্তু আমরা কিন্তু এখানে প্রথমে কাট অফ কিন্তু প্রেডিক্ট কিন্তু করবো, ঠিক আছে। দেন আমরা যেটা প্রেডিক্ট করবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেটা আমাদের আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের এখানে আমাদের কিছু পোস্ট আছে, আমরা জানি এখানে হচ্ছে আছে HR এর একটা পোস্ট আছে, ঠিক আছে। আর এখানে পোস্ট আছে হচ্ছে আমাদের কি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টের কিন্তু একটা পোস্ট কিন্তু আছে, ঠিক আছে। FN আমরা বলে থাকি বেসিক্যালি। তো এদের কিন্তু আজকে আমরা একটু কাট অফটা কিন্তু প্রেডিক্ট কিন্তু করবো উইথ প্রপার ডাটা, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা বললাম যে আমরা প্রথমে হচ্ছে এখানে হচ্ছে যেটা প্রেডিক্ট করব সেটা হচ্ছে আমাদের কি যেটা আমাদের আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এক মিনিট, হ্যাঁ চল। তো কি আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে, যেটা তোমাদের হচ্ছে সব থেকে বেশি পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ঠিক আছে। তো এখানে আমাদের টোটাল পোস্ট কতগুলো ছিল, টোটাল পোস্ট একটু বড় হবে ভিডিওটা, ঠিক আছে, সবাই একটু ভিডিওটাকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। টোটাল পোস্ট এখানে কিন্তু আমাদের ছিল টোটাল এখানে 401টা কিন্তু এখানে পোস্ট কিন্তু ছিল, ঠিক আছে। তো 401টা পোস্ট ছিল এবং আমরা সবাই জানি আমাদের কি করবে ইন্টারভিউর জন্য কিন্তু এখানে কিন্তু 1:3 রেশিওতে কিন্তু ডাকবে, ঠিক আছে। মানে 400টা ভ্যাকেন্সির জন্য ইন্টারভিউতে কিন্তু ডাকবে এখানে প্রায় কিন্তু এখানে ধরে নাও প্রায় 1200 জনকে ডাকবে, ঠিক আছে। প্রায় 1200 জনকে, 1200 প্লাস লিখে দিই, কারণ অনেক সময় কি হয় একটা সেম নাম্বার যদি দুজনের থেকে থাকে দুজনকে কিন্তু ডাকা হয়, ঠিক আছে। তো 1200 জনকে কিন্তু এখানে কিন্তু ডাকবে, ঠিক আছে। তো এবারে আমরা আসছি আবার ডিটেলসে প্রথমে আমরা আলোচনা করবো জেনারেল, ঠিক আছে। প্রথমে আলোচনা করব জেনারেল, ঠিক আছে। তো জেনারেলদের কাট অফ এখানে কত যেতে পারে, ঠিক আছে। তো দেখো জেনারেলদের কিন্তু এখানে আবার কিন্তু এখানে দুটো কিন্তু ভাগ আছে, ঠিক আছে। যারা জানো না তাদেরকে একটু বলে দিই, ঠিক আছে। আমি এখানে সুন্দর করে তোমাদেরকে আজকে কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা কিন্তু করবো, তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে, ঠিক আছে। তো দেখো জেনারেলদের যে ব্যাপারটা আছে না, জেনারেলদের কিন্তু একটা আমাদের নর্মাল ভ্যাকেন্সি আছে, আমাদের ইউআরদের একটা আছে, ঠিক আছে। আরেকটা আছে আমাদের কি ইউআর দের আছে, ঠিক আছে। মানে কি আমাদের এক্সামটেড ক্যাটাগরি, ঠিক আছে। তো ইউআরদের আমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে, ইউআরদের কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি আছে টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে কিন্তু 100টা কিন্তু ভ্যাকেন্সি আছে। মানে মনে হয় না দেখে 400টা ভ্যাকেন্সি বিশাল ব্যাপার কিছুই না, ঠিক আছে। আর ইসিদের ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে আমাদের, দেখে নিচ্ছি আমি, অনেকগুলো ভ্যাকেন্সি আছে ভাই। 52টা ভ্যাকেন্সি আছে ইসিদের, ঠিক আছে। আর ইউআর কিন্তু সবাই কিন্তু এলিজেবল, ঠিক আছে। তো ভ্যাকেন্সি এখানে কত হলো 100টা, আর এখানে আছে 52টাই, ঠিক আছে। মানে বুঝতেই পারছো ব্যাপারটা। এবারে আসছি আমরা এখানে ইউআর হয়ে গেল, আমাদের ইসির হয়ে গেল। এবারে আসছে কাট অফ, ঠিক আছে। তো আমরা সবাই জানি আমাদের কিন্তু এখানে কিন্তু দুটো কিন্তু শিফটে কিন্তু আমাদের এখানে এক্সাম কিন্তু হয়েছিল, ঠিক আছে। শিফট 1 আর শিফট 2, ঠিক আছে। যার মধ্যে শিফট 1 অনেকগুলো তোমাদের রং কোশ্চেন এসছে, তো সেই নাম্বারগুলো তোমরা পাবে, ঠিক আছে। প্লাস আমার মানে দেখে মনে হয়েছে আমরা সলিউশনও করাবো, অবশ্যই সবাই মিলে কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের হচ্ছে শিফট 1 আর শিফট 2 সলিউশন চাই কিনা, ঠিক আছে। মানে ডিটেল সলিউশন যদি তোমাদের চাই তাহলে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে সবাই বলবে তারা শিফট 1 শিফট 2 সলিউশন গুলো একটু করে দাও, আমি করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই যদি বেশি বেশি কমেন্ট আসে তাহলে কিন্তু করানো কিন্তু হবে। আর অনেকেই কিন্তু জানে না যে আমাদের এই চ্যানেলটাই কি করা হয়। আমাদের এই চ্যানেলটাই কিন্তু আমাদের নতুন চ্যানেল না, আমাদের পুরনো একটা চ্যানেল আছে। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি করে নিও। এই চ্যানেলে তোমরা কিন্তু জবের আপডেট রেগুলার এবং জবের সমস্ত ডিটেলস ব্যাপার স্যাপার সবকিছু তোমরা কিন্তু গাইডেন্স কিন্তু পাবে একদম ফ্রি অফ কস্টে, ঠিক আছে। কোনো প্রকার কিন্তু টাকা পয়সা আমরা নিই না, ঠিক আছে। তো দেখো ইউআর এখানে 100টা ভ্যাকেন্সি আছে, আমাদের শিফট 1 এবং শিফট 2 এখানে কিন্তু এক্সামিনেশন কিন্তু হয়েছিল। অ্যাজ পার এক্সামিনেশন তোমরা সবাই জানো কোশ্চেন পেপার একটু টাফ হয়েছিল, কোশ্চেন পেপার আমাদের ছিল কিন্তু 85, ঠিক আছে। তো প্রিভিয়াস আমরা যতগুলোই আমরা ওয়েস্ট বেঙ্গল এক্সাম দেখেছি প্রায় আমরা দেখেছি যে যদি একটু বেশি ভ্যাকেন্সি থাকে মোটামুটি ওই 60% মতো কিন্তু এখানে কাট অফ কিন্তু যায়, ঠিক আছে, জেনারেলদের জন্য, ঠিক আছে। তো 85 বা 60% হয় মোটামুটি এখানে 51 হয়, ঠিক আছে।
তা আমার যতটা প্রেডিকশন এখানে ইউআর এর, তোমরা যদি ইন্টারভিউর জন্য বলছি, ঠিক আছে, আমি এখানে ফাইনাল সিলেকশনের কথা বলছি না, আমি এখানে প্রেডিক্ট করছি ইন্টারভিউতে কারা কারা ডাকবে, ঠিক আছে। তো যাদের মোটামুটি এখানে হচ্ছে, ধরে নাও এখানে যাদের মোটামুটি এখানে কাট অফ যদি আমি বলি, কাট অফ যাদের এখানে মোটামুটি 42 থেকে 45 পর্যন্ত মার্কস আছে, তোমরা অবশ্যই কিন্তু এখানে এই ইন্টারভিউ প্রিপারেশনটা কিন্তু শুরু কিন্তু করে দাও, ঠিক আছে। কারণ কিছু কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না এই মুহূর্তে যে তোমাদের কাট অফ এতটাই যাবে, কারণ কি ভ্যাকেন্সিটা এখন অনেক আছে, 100টা ভ্যাকেন্সি। 100টা ভ্যাকেন্সি এখানে আছে মানে কি, 100টা ভ্যাকেন্সি আছে মানে টোটাল 300 জনকে জেনারেলে ডাকবে, ঠিক আছে। আর 300 জন নাম্বারটা কিন্তু অনেকটাই কিন্তু বেশি। তো মোটা যাদের 40 to 45 নাম্বার আছে ইউআরদের জন্য, তোমরা কিন্তু সবাই এখানে প্রিপারেশন কিন্তু শুরু কিন্তু করে দাও, ঠিক আছে। এবারে শিফট ওয়ান শিফট টু হয়েছে, একটু নর্মালাইজেশনও হবে, ঠিক আছে। এবারে দেখো ইউআর ইসি, তো এক্সামটেড ক্যাটাগরিতে ইউআর এ কিন্তু ভালো পরিমাণ ভ্যাকেন্সি আছে। তো এখানে কিন্তু যারা মোটামুটি এখানে হচ্ছে 30+ পেয়েছো না, 30+, 30+ পেয়েছো, তারা কিন্তু ইন্টারভিউর কিন্তু প্রিপারেশন কিন্তু শুরু কিন্তু করে দাও, ঠিক আছে। কেন বলছি আমি, কারণ হচ্ছে ইসি ক্যাটাগরির কিন্তু ছেলেপুলে কিন্তু অতটা নেই, আর যারা আছে তারা হচ্ছে মানে প্রিপারেশনটা মানে অনেকদিন ধরে তারা কিন্তু প্রিপারেশন কিন্তু করছে না, তারা মোটামুটি নর্মাল ভাবে প্রিপারেশন করে কিন্তু গেছে। তো একটা খুব চান্স আছে যারা হচ্ছে টেকনিক্যালে কোয়ালিফাই করে গেছে, তাদের কিন্তু এখানে ইউআর ইসি দের কিন্তু ডাক কিন্তু পাওয়ার কিন্তু চান্স কিন্তু আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের জেনারেল, ঠিক আছে। জেনারেলদের কাট অফ বলতে আমি ইন্টারভিউর জন্য বললাম যে 40 to 45+ যাদের আছে নাম্বার, তারা সবাই কিন্তু ইন্টারভিউ কিন্তু ডাক কিন্তু পেতে কিন্তু পারো, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু তোমরা প্রিপারেশন কিন্তু করতে কিন্তু থাকো, ঠিক আছে। এবারে আসছি আমরা, এটা হয়ে গেল আমাদের ইউআর, ইউআর হয়ে গেল। এবারে আমাদের ইউআর এক্স সার্ভিসম্যান, ওইগুলো আমি বলছি না, ওগুলো তোমরা নিজেরা একটু দেখে নিও, ঠিক আছে। এবারে আসছি আমরা এখানে এসসি, ঠিক আছে। এবারে আসছি আমরা কিসে, এসসি তে আসছি। তো এখানে আমি সিমিলারলি এখানে আরেকটা আমি এখানে দাগ কেটে দিই, ঠিক আছে। এসসিরও আমাদের এখানে দুটো আছে, একটা আছে আমাদের নর্মাল এসসি আছে, ঠিক আছে। আবার কিন্তু এখানে আমাদের আছে এসসি ইসি ক্যাটাগরি কিন্তু এখানে আছে, ঠিক আছে। মানে এক্সামটেড ক্যাটাগরি, এখানেও কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আছে। তো এসসি তে এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে, এসসি তে কিন্তু এখানে 50টা ভ্যাকেন্সি আছে। আর এসসি ইসি তে কতগুলো ভ্যাকেন্সি আছে, এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি আছে, 28টা কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু আছে, ঠিক আছে। তো যারা এসসি আছো, ঠিক আছে, তো দেখো ভাই, এবারে যে এক্সামিনেশনটা হয়েছে না, মানে পেপারটা এমনই মানে পেপারে টাফ নয়, পেপারটা চলে এসছে একটু অন্য রকমের, ঠিক আছে। মানে টাফ বলা ভুল হবে, টাফ কেন কখন বলবো আমরা, যখন আমাদের ডোমেনারি কোশ্চেন এসছে কিন্তু সেগুলো একটু হাই লেভেলে চলে, সেটাকে আমরা টাফ পেপার বলতে পারি। কিন্তু এখানে পেপারটা এসছে একটু ওভারঅল পেপার এসছে, মানে ডিপ্লোমা লেভেলের ওভারঅল, মানে প্রথম সেমিস্টারেরও কোশ্চেন আছে, সেকেন্ড সেমিস্টারেরও কোশ্চেন আছে, তারপর তোমার থার্ড ফোর্থ তোমাদের টেকনিক্যাল, সেই পেপারও কিন্তু আছে। তো এখান থেকে কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে যে যারা হচ্ছে একটু ওভারঅল নলেজটা বেশি আছে, বা যারা ডিপ্লোমার পরে বিটেক করেছে, তাদের কিন্তু সুযোগটা কিন্তু একটু বেশি কিন্তু বেড়ে যাচ্ছে। বিটেক করেছে তার মানে তারা কিছু এক্সট্রা সাবজেক্ট পড়েছে, বা তাদের একটু ম্যাথমেটিক্স একটু স্ট্রং আছে, তো তার জন্য তারা একটু বেশি কিন্তু চান্স কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা এসসি ভাই লোক আছো, যারা এসসি স্টুডেন্ট আছো, আমি তোমাদেরকে বলবো যাদের মোটামুটি এখানে হচ্ছে 35+ আছে, তারা কিন্তু এখানে সবাই কিন্তু ইন্টারভিউ কিন্তু প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, এসসি দের জন্য আমি বলছি, ঠিক আছে। এসসি দের জন্য আমি মোটামুটি আমি হচ্ছে বলবো, আমি দেখো এখানে তোমাদেরকে চাই না যে ধরো সাপোজ কিছুদিন পর তোমাদের এখানে ইন্টারভিউ মানে লিস্ট দিয়ে দিলো, দেন তোমরা হচ্ছে, আমিও জানি যে কাট অফ হয়তো একটু বেশি যেতে পারে, 40 যেতে পারে, 41 যেতে পারে, বাট হয়তো ধরো বাই চান্স কাট অফটা একটু কম গেল, তোমাদের ইন্টারভিউর জন্য ডাক দিল, তো তোমরা ইন্টারভিউ প্রিপারেশনটা নাও নি, তো তখন কি হবে, তখন তোমরা কিন্তু একটা মানে একটা প্রবলেমে পড়ে যাবে যে হ্যাঁ হঠাৎ করে আমরা কি করে দেবো। আর ইন্টারভিউ কিন্তু লিস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু মোটামোটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিন্তু ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কারণ ভোটের আগেই তোমাদের জয়েনিং দিয়ে দেবে আশা করি, কারণ তোমরা দেখেছো প্রিভিয়াসলি WBPDCL এর কিন্তু এখন কিন্তু মেডিকেল চলছে, তার মানে বুঝতেই পারছো কত স্পিডে হচ্ছে এখন সরকার কাজ করছে, ঠিক আছে। তো এসসি যারা আছো 35+ যাদের আছে, তারা কিন্তু সবাই কিন্তু প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। এবং দেখো তুমি প্রিপারেশন মানে কি, প্রিপারেশন মানে তোমাকে টেকনিক্যাল প্রিপারেশনই নিতে হবে, মানে তোমার পড়াশোনার সাবজেক্ট গুলোরই প্রিপারেশন নিতে হবে। তো এমন না যে তোমাকে কিছু অন্য কিছু প্রিপারেশন নিতে হচ্ছে, তোমার এই প্রিপারেশনটা কোনোদিনও মার যাবে না, তোমার কোনো না কোনো টাইমে কিন্তু কাজে চলে যাবে, কারণ তুমি ভবিষ্যতে কোনো না কোনো এক্সাম দেবে। তো মোটামুটি যারা 35+ আছে এসসি ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু আরামসে কিন্তু এখানে প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। কারণ কি 50 এখানে আছে মানে কি, এসসির এখানে টোটাল এখানে 150 জনকে ডাকবে, ঠিক আছে। তো 150 জনকে ডাকবে, তো অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশন কিন্তু শুরু কিন্তু করে দাও, ঠিক আছে। এসসি ইসি 28টা ভ্যাকেন্সি আছে, 3 গুণ রাখবে, ঠিক আছে। তো মোটামুটি এসসিরও হচ্ছে যাদের হচ্ছে মোটামুটি
পাস করে গেছো, ঠিক আছে, তারা কিন্তু সবাই কিন্তু অবশ্যই কিন্তু এখানে দেখবে। আর অবশ্যই জানো সবাই যে এখানে ডোমেনে কিন্তু পাস করতে হবে, ডোমেনে কিন্তু তোমাকে 20 কিন্তু পেতেই হবে, ঠিক আছে। তো ডোমেনে তুমি যদি 20 পেয়েছো তো তাহলে তুমি তোমার হয়ে যাবে, ঠিক আছে। আর আশা করি যারা 35 পেয়েছো তারা কিন্তু আসলে ডোমেনে অনেকটাই বেশি পাবে, ঠিক আছে। কারণ কি বলতো, ডোমেনে কিন্তু অনেকেই কিন্তু এখানে ফেল কিন্তু করে গেছে, ঠিক আছে। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি, অনেকের কেমন নাম্বার এসছে আর অনেকের এরকম নাম্বার এসছে 19.87, ঠিক আছে, 18.20 এরকম টাইপের নাম্বার এসছে। তো অনেকে কি করেছে, ডোমেনটাই কিন্তু হচ্ছে ফেল কিন্তু করে গেছে, যার ফলে তারা কি হয়েছে, ডিসকোয়ালিফাই কিন্তু করে গেছে। মানে নাম্বার এসছে তাদের হচ্ছে বিশাল বিশাল নাম্বার এসছে, ধরো 40+ তাদের নাম্বার এসছে, কিন্তু তারা ডোমেনেই কি করেছে, ফেল করে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু এবারে কিন্তু প্রচুর হয়েছে। তো আশা করি হচ্ছে 35+ তোমরা প্রিপারেশন নাও, আর অবশ্যই তোমার ডোমেনে যাতে তোমরা পাস করেছো, যারা ডোমেনে পাস করেছো তারা কিন্তু আরামসে কিন্তু প্রিপারেশনটা কিন্তু নিতে থাকো, ঠিক আছে। এসসি ইসি বলা খুবই মুশকিল ভাই, ঠিক আছে, খুবই কম কাট অফ যাবে এখানে, আমি আর কিছু প্রেডিক্ট করছি না। তোমরা এখানে এসসির কাট অফ দেখে বুঝতে পারছো, তোমরা যারা ডোমেনে এখানে পাস করেছো, যারা ডোমেন ল্যাঙ্গুয়েজটাই পাস করে গেছো, ঠিক আছে, ডোমেন আর হচ্ছে বেঙ্গলি এই দুটোই যারা পাস করে গেছো, তারা কিন্তু আরামসে কিন্তু প্রিপারেশন কিন্তু নিতে থাকো, ঠিক আছে, এসসি দের কথা এখানে বলছি। এবার আমরা যে নেক্সট যে আমরা আসছি, নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে আমাদের কি এসটি, ঠিক আছে। তো এসটি মানে কি শিডিউল ট্রাইব, ঠিক আছে, শিডিউল ট্রাইবের কাট অফ সব জায়গাতেই একটু কমই যায়, ঠিক আছে। তো এসটি দের এখানে আমি বলে দিই, এসটি আছে আর এখানেও কিন্তু আমাদের এখানে এসটি ইসি আছে, তাই না? হ্যাঁ, এসটি ইসি কিন্তু এখানে আছে, ঠিক আছে, এসটি ইসি কিন্তু এখানে আছে। তো এসটি তে তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে আছে, এসটি তে এখানে ভ্যাকেন্সি আছে 16টা, 16টা কিন্তু এখানে ভ্যাকেন্সি, 16টাই তো, হ্যাঁ 16টা। আর এসটি ইসি তে এখানে ভ্যাকেন্সি আছে 9টা, ঠিক আছে। সেম টু সেম 3 গুণ ডাকবে, এখানেও কিন্তু তোমাদের 3 গুণ কিন্তু ছেলেপুলেকে ইন্টারভিউর জন্য কিন্তু ডাকবে, ঠিক আছে। তো এসটিতেও কিন্তু হচ্ছে এখানে আমি বলবো, যারা ডোমেনে পাস করেছো, ঠিক আছে, ডোমেনে যারা পাস করেছো তারা সবাই কিন্তু এখানে কিন্তু প্রিপারেশন কিন্তু নিতে কিন্তু থাকো, ঠিক আছে। ডোমেন যারা ক্লিয়ার করে নিয়েছো ভাই সকল, তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে প্রিপারেশনটা নিতে থাকো। এসটিরও সেম, যারা ডোমেন ক্লিয়ার করে নিয়েছো, ডোমেন আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু আরামসে প্রিপারেশন কিন্তু করতে কিন্তু থাকো। কারণ এখানে কিন্তু কাট অফ কিন্তু খুবই কম যাবে যারা ডোমেন পাস করেছো। কারণ কি নন টেকনিক্যালটা হচ্ছে কি হয়েছিল, একটা ইজি এসেছিল। যারা হচ্ছে ডোমেনে 20 পেয়ে গেছে তারা কিন্তু মোটামুটি সবাই কিন্তু 40+ কিন্তু স্কোর কিন্তু করেই নেবে, ঠিক আছে, বা 35+ কিন্তু স্কোর কিন্তু করেই নেবে। তো যারা ডোমেনে পাস করে গেছে তারা কিন্তু আরামসে কিন্তু এসটির কিন্তু এখানে কিন্তু প্রিপারেশন কিন্তু করতে কিন্তু থাকো, ঠিক আছে, তোমরা কিন্তু আরামসে ইন্টারভিউ ডাক কিন্তু পেয়ে যাবে। এবার আসছি যেটা কিনা সবাই একটু ওয়েট করে, সেটা হচ্ছে আমাদের কি ওবিসি, ঠিক আছে। ওবিসি তো মানে এখনকার দিনে হচ্ছে সবাই ওবিসি, মানে আমি মাঝে মাঝে দেখি, মানে জেনারেলের থেকে ওবিসির ফর্ম ফিল আপ বেশি হয়ে যায়। কে কে এটা দেখেছো সবাই কিন্তু কমেন্ট বক্সে একটু জানাবে, ঠিক আছে। মানে জেনারেলের থেকে ওবিসির হচ্ছে আমাদের কিন্তু এখানে বেশি কিন্তু হচ্ছে ফর্ম ফিল আপ হয়ে যায়। এবারে দেখো আমাদের রাজ্যে আবার আরেকটা আছে ব্যাপার স্যাপার আছে, ওবিসি এ আর ওবিসি বি। তো প্রথমে আমরা আলোচনা করব ওবিসি এ নিয়ে। এখানে আমরা ওবিসি এ আর এখানে কিন্তু একটা ইসি ক্যাটাগরি কিন্তু এখানে আছে, ঠিক আছে। ওবিসি এ তে এখানে কতগুলো আমাদের ভ্যাকেন্সি ছিল, ওবিসি এ তে এখানে ভ্যাকেন্সি ছিল আমাদের টোটাল হচ্ছে 28টা। আর এখানে ওবিসি ইসি তে কতগুলো ভ্যাকেন্সি ছিল, ইসি তে এখানে ভ্যাকেন্সি ছিল আমাদের 13টা, ঠিক আছে। সেম টু সেম 3 গুণ ছেলেপুলেকে এখানে ডাকবে ফর ইন্টারভিউ, ঠিক আছে। তো ওবিসি এদের জন্য যাদের হচ্ছে এখানে হচ্ছে নাম্বার মোটা মোটা এখানে ধরে নাও +40+ আছে, ঠিক আছে। আর যাদের হচ্ছে মোটামুটি এখানে 40+ আমি বলবো, এখানে আমি একটু ইয়ে করে কারেক্ট করে দিই, মোটামুটি এখানে 39 থেকে 42 এর মধ্যে আছে। আশা করি তোমরা সবাই কিন্তু এখানে ওবিসি এর মধ্যে হচ্ছে ইন্টারভিউর জন্য কিন্তু ডাক কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, যাদের ওবিসি এ আছে, ঠিক আছে। বাকি যাদের হচ্ছে ডোমেন পাস করে মোটামুটি 35+ আছে, তোমরা কিন্তু সবাই এখানে ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু নিতে পারো। কারণ বলা খুবই মুশকিল যে হচ্ছে কারা কি হচ্ছে মানে কাট অফটা কিরকম যাবে, কারণ কি এখানে দুটো শিফট হয়েছে, নর্মালাইজেশন হবে। আমার মনে হয়, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, শিফট ওয়ানের হচ্ছে টেকনিক্যাল পোর্শনটা একটু ইজি ছিল, ঠিক আছে। আর হচ্ছে তোমার হচ্ছে শিফট থ্রিতে, মানে যেটা শিফট টু আর শিফট থ্রি আমি বলি, শিফট থ্রিতে তোমাদের বেসিক্যালি টেকনিক্যাল পেপারটা, টেকনিক্যাল পোর্শনটা একটু টাফ ছিল, ঠিক আছে। বাকি ওভারঅল যদি দেখতে যাই, শিফট ওয়ানটা একটু হার্ড বলতে পারো নন টেকনিক্যালটা দিক থেকে দেখতে গেলে। আর দেখা যাক কারা হচ্ছে বেশি নাম্বার পায়, ঠিক আছে। আমার মনে হয় শিফট থ্রি হচ্ছে একটু টেকনিক্যালে প্লাস পেতে পারে, আর হচ্ছে শিফট টু হচ্ছে নন টেকনিক্যাল একটু প্লাস পেতে পারে। তো দেখা যাক কার কত ইনক্রিজ হয়। তো যারা ওবিসি এর ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এটাই কিন্তু আরামসে কিন্তু এখানে প্রিপারেশন কিন্তু নিতে কিন্তু পারো, ঠিক আছে। ওবিসি ইসি 13টা ভ্যাকেন্সি আছে, 3 গুণ ছেলেপুলেকে ডাকবে। ডোমেনে যারা পাস করেছে তারা সবাই এখানে প্রিপারেশন নাও, ঠিক আছে, ডোমেনে যারা পাস করেছে।
ঠিক আছে, ডোমেনে যারা পাস করেছো প্লাস তোমাদের ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার আছে, ঠিক আছে, তারা কিন্তু সবাই প্রিপারেশন নাও। এখানে কিছু প্রেডিকশন করাটা কিন্তু যাবেই না, কারণ ইসি ক্যাটাগরির যে কতজন ফর্ম ফিল আপ করে সেটা কিন্তু কারোরই কোনো আন্দাজা কিন্তু নেই, ঠিক আছে। এটা একটা সব থেকে বড় জিনিস। চলো, তো এটা হলো ওবিসি এ। এবার আসছি ওবিসি বি। কারা কারা ওবিসি বি, অবশ্যই সবাই কিন্তু তোমাদের কারা কোন ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই একটু আমাকে জানি, ঠিক আছে। যে আমি জেনারেল, আমি ওবিসি, এটা কিন্তু সবাই একটু কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে। এই ইচ অ্যান্ড এভরি ওয়ান, যারা যারা এত দূর পর্যন্ত দেখছো সবাই কিন্তু অবশ্যই জানাবে যে আমি ইউআর, আমি ওবিসি এ, আমি ওবিসি বি, আমি এসসি, আমি এসটি, এটা একটু সবাই একটু জানাবে, ঠিক আছে। এবারে আসছে আমরা ওবিসি বি, ঠিক আছে। আর এখানে আসছে আমাদের ওবিসি বি, ওবিসি বি ইসি ক্যাটাগরি। তো এখানে ওবিসি বি তে আমাদের টোটাল এখানে কতগুলো আমাদের এখানে ছিল, ওবিসি বি তে এখানে আমাদের ছিল 20টা ভ্যাকেন্সি, ঠিক আছে। আর আমাদের ইসির জন্য ছিল, ইসির জন্য ছিল আমাদের কিন্তু এখানে 8টা ভ্যাকেন্সি কিন্তু এখানে ছিল, ঠিক আছে। এবার এখানে 20টা, এখানে 8টা ভ্যাকেন্সি আছে। ওবিসি বি সবাই জানো, ওবিসি বি তে ভর্তি, জেনারেলের পরে ওবিসি বি। তো ওবিসি বি তে যারা আছো মোটামোটা যাদের হচ্ছে এখানে 45 প্লাস আছে, তারা কিন্তু সবাই কিন্তু এখানে ইন্টারভিউ কিন্তু প্রিপারেশন কিন্তু নিতে থাকো, 45 যাদের প্লাস আছে, ঠিক আছে। ওবিসি বি ইসি এগেন এখানে হচ্ছে, মানে আমি বলবো এখানে তোমরা যাদের 35 প্লাস আছে তোমরা কিন্তু সবাই কিন্তু প্রিপারেশন কিন্তু নিতে কিন্তু থাকো, ঠিক আছে। ওবিসি বি এখন মানে প্রচুর, মানে ওবিসি বি, তোমরা যারা ওবিসি লিস্টটা দেখেছো না, ওবিসি বি মানে ভর্তি, ঠিক আছে। ওবিসি বি তে আমি আর কিছু বলছি না, যারা 45 প্লাসে তারা কিন্তু সবাই প্রিপারেশনটা নিতে থাকো, বাকি রেজাল্ট এলেই আমরা ভালো করে বুঝতে পারি, ঠিক আছে। আর কে কে ওবিসি বি সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের ওবিসি বি। এবার আমাদের কি আছে, এবার আছে আমাদের ইডব্লিউএস, ঠিক আছে। ইডব্লিউএস এটা কিন্তু খুবই কিন্তু আমাদের কিন্তু এখানে একটা মানে মারাত্মক জিনিস কিন্তু। এবার আমি, তোমরা যদি রেজাল্ট যখন বেরোবে না, তখন তোমরা দেখবে ইডব্লিউএস যে ক্যাটাগরিটা আছে এর কিন্তু যে কাট অফ, সেই কাট অফটা কিন্তু হচ্ছে সব থেকে দেখবে হচ্ছে কম পাবে, মানে হচ্ছে আমার মনে হয় যে এসসি এসটি থেকেও এর কাট অফ কিন্তু কমে যেতে পারে, ঠিক আছে, আমার যতটা মনে হচ্ছে। তো ইডব্লিউএস যে সার্টিফিকেটটা আছে না, বর্তমানে বানানো একটু টাফ, ঠিক আছে, মানে কিছু কিছু মানে ম্যাক্সিমাম মানুষের কাছে একটু টাফ, কারণ এটার প্রসেসটা একটু অনেকটা লং হয়ে যায়। আর আমাদের কি হয়েছিল, 1 মাস টাইম দিয়েছিল, তার মধ্যে অনেকেই কিন্তু বানাতে কিন্তু পারেনি। যাদের আগে থেকে বানানো ছিল তাদের কিন্তু ওয়েল এন্ড গুড, ঠিক আছে, তাদের কিন্তু অনেক কিন্তু ভালো। তো ইডব্লিউএস এ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অনেক ছিল ভাই, ঠিক আছে। ওবিসি থেকেও ইডব্লিউএস এ ভ্যাকেন্সি বেশি, 25টা এখানে ভ্যাকেন্সি ছিল। ইডব্লিউএস ইসি তে কিন্তু ভ্যাকেন্সি এখানে ছিল মোটা 12টা ভ্যাকেন্সি ছিল, অনেক ভ্যাকেন্সি ভাই। 25টা 12টা দেখে মনে হচ্ছে কম ভ্যাকেন্সি, যারা হচ্ছে মোটামুটি 1 বছর 1.5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, বা 1.5 বছর 1 বছরের প্লাস প্রিপারেশন নিচ্ছে না, তারা সবাই জানে এই 25টা ভ্যাকেন্সি 12টা ভ্যাকেন্সির ভ্যালু কতটা। তো এগেন মানে 3 গুণ ছেলেপুলেকে ডাকবে এখানে। তো ইডব্লিউএস আমি বলবো এখানে তোমাদেরকে, যারা মোটামুটি ডোমেনে পাস করেছে দুটোর ক্ষেত্রে, যারা ডোমেনে পাস করেছো, ঠিক আছে, তারা আরামসে এখানে প্রিপারেশন নিতে থাকো। মানে ইন্টারভিউর জন্য প্রিপারেশন মানে কি, তোমার সিমিলারলি তোমার সাবজেক্টের প্রিপারেশন নিতে থাকো, তোমরা আশা করি চান্স কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, যারা ডোমেনে হচ্ছে পাস করেছো। আর আমার মনে হচ্ছে ইডব্লিউএস এর হচ্ছে কাট অফ মোটামুটি এখানে কিন্তু 38 থেকে 39 এরকম টাইপে যেতে পারে, ঠিক আছে, আমার যতটা প্রেডিকশন মনে হচ্ছে, ঠিক আছে। বাকি দেখা যাবে যখন হচ্ছে এখানে আসবে আমাদের হচ্ছে কাট অফ, তখন আমরা আরামসে আলোচনা করতে পারবো, ঠিক আছে। আর কাট অফ আশা করি এখানে দেবে না, লিস্ট দিয়ে দেবে, দেন ফাইনাল একটা কাট অফ দেবে, যখন হচ্ছে ইন্টারভিউ বগেরা হয়ে যাবে তখন একটা কাট অফ দেবে, আমার যেটা মনে হয়। তো এই ছিল আজকের হচ্ছে আমাদের কাট অফ অ্যানালাইসিস এর ভিডিও। তো আমি বলে দিলাম তোমাদের সব একদম ডিটেলসে যে এখানে হচ্ছে কার কি যাবে। এবার আসছে আমরা এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএ অ্যান্ড এফএনএ, ঠিক আছে, এটা একটু ডিটেলস আলোচনা করে দিই, এটা অনেকে এখানে ওয়েট করবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমি এখানে আলোচনা করব এইচআরএ, ঠিক আছে। এইচআরএ তে এখানে টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি ছিল, এইচআরএ তে কতগুলো ভ্যাকেন্সি ছিল, এইচআরএ তে ভ্যাকেন্সি ছিল 20টা, ঠিক আছে। তো 20টা ভ্যাকেন্সি ছিল, 3টে তোমাদের ইউআর এর জন্য ছিল, ঠিক আছে। তো আমি এখানে অনেকেরই নাম্বার দেখলাম, ঠিক আছে, অনেকেরই নাম্বার আমরা চেক করছিলাম, টেক্সট বুকে বলতে পারবো, আমার এখানে একটা আমি লিঙ্ক দিয়েছিলাম গুগল ফর্মে, তো সেখানে কিন্তু অনেকেরই কিন্তু নাম্বার এখানে 50 প্লাস কিন্তু আসছিল, এইচআর এর কথা বলছি, ঠিক আছে। এখানে তোমাদের একটা আলোচনা, এখানে একটা তোমাদের এক্সপেক্ট করা যাচ্ছে এইচআর এর কিন্তু 50 প্লাস জেনারেলদের জন্য, ঠিক আছে। জেনারেলের জন্য কিন্তু 50 প্লাসে কিন্তু কাট অফ কিন্তু যাবে, 50 থেকে 55 এর প্লাস কিন্তু কাট অফ কিন্তু এখানে যাবে। আর আমি যদি এখানে হচ্ছে তোমার এফএন এর কথা বলি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টের কথা বলি, এখানে তোমাদের ভ্যাকেন্সি তোমাদের ছিল টোটাল 26টা ভ্যাকেন্সি ছিল, জেনারেলদের জন্য এখানে ছিল 4টে ভ্যাকেন্সি। তো এখানেও কিন্তু মোটামুটি যাদের হচ্ছে
ধরে নাও এখানে এফএনএ তে আমি দেখেছিলাম একজনের না আছে 65 70 এরকম করে নাম্বার এসছে। এবার সত্যি না মিথ্যা আমি জানি না। বাট হচ্ছে আমি দেখেছি অনেকের কিন্তু এসেছে। ঠিক আছে? তো ৪ টে এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে তোমাদের হচ্ছে ইউআর দের জন্য। ঠিক আছে? তো ইউআর এর এখানে কিন্তু কাট অফ কিন্তু একটু শুট কিন্তু করতে পারে। প্লাস 55 প্লাস যারা আছে তারা এখানে কিন্তু আরামসে তোমরা প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? বাকি আমি এখানে কিন্তু একটা টেন্টেটিভ বলেছি। যাদের হচ্ছে নাম্বারের আশেপাশে আছে তারা কিন্তু আরামসে প্রিপারেশনটা নিতে পারো। কারণ এবারে যেই তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হয়েছে না, বিশেষ করে যে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালদের এবারে কিন্তু একটু আনএক্সপেক্টেড কিন্তু হয়েছে। ঠিক আছে? আমি যদি আরেকটু তোমাদের এখানে আলোচনা করি শিফট 1 আর শিফট 2, আমি যদি এখানে দুটো ভাগ করে দিই, ঠিক আছে? এখানে সাপোজ লিখে দিলাম শিফট 1, এখানে শিফট 1 না লিখে শিফট 2, ঠিক আছে? আমি ইলেকট্রিক্যালদের জন্য আলোচনা করছি। ঠিক আছে? আর এখানে আসছে আমাদের শিফট 3, ঠিক আছে? এখানে যদি আমি টেকনিক্যালের কথা বলি বা ডোমেন নলেজের কথা বলি, ডোমেন আমি এই দুটো রেসপেক্টে কথা বলছি। ঠিক আছে? এখন মানে আমি ওভারঅল কথা বলছি না, আমি এই দুটো রেসপেক্টে মানে এর থেকে এ কম আর এর থেকে এর বেশি মানে এরকম ভাবে আমি আলোচনাটা করছি। তো শিফট 2 যে ডোমেন যেটা ছিল না সেটা হচ্ছে কম্পারেটিভলি মানে শিফট 3 থেকে কিন্তু ইজি কিন্তু এসেছিল। ঠিক আছে? আমি দুটো পেপারই দেখেছি, তো দুটো পেপার দেখে আমি তোমাদেরকে বলছি। আর এর যে ডোমেনটা ছিল না একটু হার্ড ছিল। কেমন হার্ড ছিল? এখানে কিন্তু অনেক কিন্তু বাইরের কোশ্চেন ছিল মানে ম্যাথমেটিক্স, ফিজিক্স, দেন হচ্ছে আরো উল্টাপাল্টা কিন্তু সাবজেক্টে কিন্তু কোশ্চেন কিন্তু এসেছিল যেটা হচ্ছে ডোমেনে আসেনি এখানে। আর এখানে অনেক সার্কিট থিওরি বাগেরা থেকে কোশ্চেন ছিল। আর এখানে আমরা শিফট 3 তে কোনো কিন্তু সার্কিট থিওরি বাগেরা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু থাকেনি। তো এটা একটু হার্ড কিন্তু ছিল এখানে পেপার। বাকি যদি আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটার কথা বলি, ঠিক আছে? আমিও শিফট 2 তে দেখেছি এখানে কিন্তু একটু হার্ড ছিল। ঠিক আছে? শিফট 2 র ক্ষেত্রে। আর এখানে যদি আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটার কথা বলি, এখানে কিন্তু একটু কিন্তু ইজি কিন্তু ছিল। আমি কম্পেয়ার করছি দুটোকে, ঠিক আছে? এবার যদি আমি এখানে কম্পিউটারটা বলি, ঠিক আছে? কম্পিউটার, কম্পিউটার কিন্তু এখানে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু সেমই বলতে পারো। ঠিক আছে? দুটোই কিন্তু এখানে কিন্তু সেমই কিন্তু ছিল। ঠিক আছে? মানে অ্যাজ সাচ কিন্তু কিছু কিন্তু ডিফারেন্স কিন্তু নেই। ঠিক আছে? সেমই বলতে পারো। ঠিক আছে? আর যদি আমি এখানে বলি কম্পিউটার হয়ে গেল আর এখানে আমি যদি বলি হচ্ছে এখানে ম্যাথ, ঠিক আছে? বা হ্যাঁ ম্যাথই লিখে দিই অ্যাপটিটিউড ম্যাথ, ঠিক আছে? ম্যাথে যদি কথা বলি আমি এখানে ম্যাথটা কিন্তু হচ্ছে প্রায় আমার যতটা মনে হয়েছে তোমরা হচ্ছে কমেন্টে জানাবে যে তোমাদের কি মনে হচ্ছে যে শিফট টুর ম্যাথ ইজি এসছে না শিফট থ্রির ম্যাথ ইজি এসছে। শিফট টুর ম্যাথটা কিন্তু আমার একটু ইজি কিন্তু মনে হয়েছে। ঠিক আছে? আর এখানেও আমার কিন্তু একটু হার্ড কিন্তু মনে হয়েছে মানে একটু লেন্দি টাইপের মনে হয়েছে। ঠিক আছে? এখানে একটু ওয়ান লাইনার টাইপের কোশ্চেন কিন্তু ছিল। বাকি এখানে আমি যদি ইংলিশের কথা বলি ইংলিশ কিন্তু এখানে কিন্তু সেমই কিন্তু ছিল। ঠিক আছে? আর্টিকেল, প্রিপোজিশন, ইডিয়ম বাগেরাই ছিল। ঠিক আছে? এখানেও কিন্তু আমাদের সেম কিন্তু ছিল। ঠিক আছে? বাকি তোমরা বলবে অবশ্যই যে তোমাদের কি মনে হয়েছে আমার যে অ্যানালাইসিস সেটার সাথে তোমরা সহমত, না তোমাদের কি মনে হচ্ছে যে কোন শিফটের কোন জিনিসটা একটু হার্ড এসছে না হচ্ছে সোজা এসছে সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের ভিডিও। ঠিক আছে? যারা জেনারেল ক্যান্ডিডেট আছো মোটামুটি, ঠিক আছে? তোমরা আরামসে যাদের 40 to 45 প্লাস আসছে আরামসে তোমরা প্রিপারেশন করতে থাকো। ঠিক আছে? বাকি এক্সাম তোমাদের হচ্ছে রেজাল্ট এলে আরামসে আমরা সেটা বুঝতে পারবো। ঠিক আছে? বাকি নর্মালাইজেশন হবে তো নাম্বার একটু কম বেশি হবে। তো তার জন্যই আমি বলছি যে যাদের মোটামুটি নাম্বার আছে এটা আমি বললাম তারা কিন্তু প্রিপারেশন করতে থাকো নর্মালাইজেশন হবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে? তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে জানাবে। এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি ভাই করে নাও। এই চ্যানেলে তোমরা কিন্তু এই এরমই তোমরা কিন্তু কনটেন্ট কিন্তু পেতে থাকবে। তোমরা চাকরির পরীক্ষা রিলেটেড, চাকরির নিউজ রিলেটেড সমস্ত কনটেন্ট কিন্তু আরামসে কিন্তু পেতে কিন্তু থাকবে। তো চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।